6 জুন নুসেরাত শরণার্থী শিবিরে বোমা হামলার পর একটি ভিডিও প্রকাশ করে ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের গায়ে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। গুঞ্জন ওঠে তেল আবিবকে মারণাস্ত্র সরবরাহ করছে দিল্লি। এর আগে 15 মে স্পেনের কার্তাহেনা বন্দরের পাশে অপেক্ষায় ছিল মালবাহী একটি জাহাজ। তবে জাহাজটিকে বন্দরে ভিড়তে না দেওয়ার দাবিতে বিক্ষোভে নামে দেশটির সাধারণ মানুষ। স্পেন সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই বন্দর ছাড়ে সন্দেহজনক জাহাজটি। পরে হাতে পাওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য পায় আল জাজিরা। জানায় সেই জাহাজটিতে ছিল ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক, যার গন্তব্য ছিল ইসরায়েলের আশদোদ বন্দর। মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য বলছে 2 এপ্রিল চেন্নাই থেকে রওনা দেয় জাহাজটি। লোহিত সাগরে হুথিদের হামলার ভয়ে আফ্রিকা ঘুরে গন্তব্যে যায়। নথি ঘেটে জানা যায় সেই জাহাজে ছিল 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট, 1,500 কেজি বিস্ফোরক এবং 740 কেজি চার্জ ও কামানের প্রোপেলান্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যদিও জাহাজটিতে ইসরায়েলের জন্য কোনো অস্ত্র বা মালামাল ছিল না বলে দাবি জাহাজটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান MLB ম্যানফ্রেড লতারজুং বেফ্রাক্তুং। ভারত ছেড়ে আসা আরেক জাহাজ 21 মে স্পেনের বন্দরে পৌঁছলেও তা নোঙরের অনুমতি দেয়নি দেশটির সরকার। বলা হয় 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফার বন্দরে যাচ্ছিল জাহাজটি। আল জাজিরা বলছে, রকেট প্রোপালেন্ট ছাড়াও ইসরায়েলের সাথে ড্রোনের লেনদেন আছে দিল্লির। 2018 সালের ডিসেম্বরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদে উদ্বোধন হয় ড্রোন উৎপাদন কারখানার। হারমেস 900 মডেলের সেই ড্রোন 30,000 ফুট উচ্চতায় 36 ঘন্টা চলতে সক্ষম। যদিও আদানি গ্রুপ জানিয়েছে, ইসরায়েলের ড্রোনের চালান পাঠানো হলেও সেখানে যুক্ত ছিল না কোনো মারণাস্ত্র। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে ভারত। গাজায় শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়ে আসছে দিল্লি। তবে এমন অবস্থানে থেকে ইসরায়েলকে অস্ত্র রপ্তানি ও সরবরাহের বিষয়টি খাপ খায় না বলে মনে করছেন বিশ্লেষক ও ভূ রাজনীতিবিদরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।